তো আমরা হোটেলে পৌঁছে গেছি। Use any lane to turn slightly left onto Indira Gandhi Road. We began to feel the fire. We rise like tall. গুড মর্নিং এভরিওয়ান, উই আর ইন দিল্লি ডে 3। আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি নিজামুদ্দিন স্টেশনে, আর আমরা যাব আগ্রাতে। অবশ্যই তোমরা বুঝে গেছো যে আমরা ভিজিট করতে চলছি তাজমহল। আমরা সকাল সকাল 5:30 নাগাদ বাড়ি থেকে বেরোলাম, ক্যাব নিয়ে আমরা সোজা স্টেশনে পৌঁছে গেলাম। 8:10-এ আমাদের ট্রেন, এই পিছনে এই ট্রেনটিতেই যাব। ট্রেনটি দাঁড়িয়ে আছে অলরেডি, আর এখানে প্রচুর ফরেন কান্ট্রি থেকে ট্যুরিস্ট এসেছে, ওগুলো দেখেই এখনই মন ভরে যাচ্ছে। আর ওখানে গিয়ে তো খুব ভালো লাগবে। আজকের দিনটা আমরা আগ্রাতে স্টে করব। আর এখানে আছে আমাদের সাথে বিশাল। বিশাল কেমন লাগছে? এক্সাইটিং লাগছে? ও একটু লজ্জা পাচ্ছে, যাই হোক। তো চলো আমরা ট্রেনে উঠে পড়ি। তো আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা এখন বসে আছি গতিমান এক্সপ্রেস, আর গতিমান এক্সপ্রেস কিন্তু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। আর এটা যাবে আগ্রা ক্যান্ট পর্যন্ত। এই ট্রেনটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, আর পুরোটা এসি। আর এখানে বেশিরভাগ দেখছি আমি চারিদিকে টুরিস্ট, চারিদিকে কিন্তু টুরিস্ট। কিন্তু আমরা 4 জন ঘুরতে যাচ্ছি। তো কারা কারা চলো দেখে নাও। এখানে আছে আমার সাথে বিশাল, এখানে আছে জয়, আর জয়ের বন্ধু সুরজ। তো আমরা 4 জন মিলে যাচ্ছি আগ্রা। তো আমি একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম ট্রেনের স্পিডটা দেখার জন্য। তো স্পিডটা এই মুহূর্তে একটু কমলো, এটা 160 অ্যাবভ যাচ্ছে। 158। হ্যাঁ, এখন একটু স্পিড স্লো হয়েছে, বাইরের থেকে একটু দেখে দেখবা। বোঝা যাবে না, বাট ট্রেনটা ভীষণ স্পিডে চলছে, ভীষণ। समझ गया भाई। ट्रेन चाहे तो 200 तक जा सकता है। 200 क्यों नहीं जा, लेकिन ड्रैग हट जाएगा। अरे नहीं यार, क्या है सब अभी बुलेट ट्रेन वगैरह है, देखने क्या है। আগ্রা পৌঁছাতে আমাদের অলমোস্ট লাগলো 1 hour 40 minutes। আর সেখান থেকে আমরা ক্যাব নিয়ে চললাম ডিরেক্ট হোটেলে। হোটেলে পৌঁছাতে বা হোটেল খুঁজতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, কারণ আগের থেকেই আমাদের হোটেল প্রি বুক করা ছিল। আর এই হোটেলটি যেটাতে আমরা আছি তার নাম হলো হোটেল তাজ রিসর্ট। তো এটা খুঁজতে আমাদের কিন্তু একদম অসুবিধা হয়নি, কারণ এই হোটেলটা বেশ পপুলার। তো আগের থেকে প্রি বুক করার সুবিধা তো আমরা খুবই ভালো পেয়েছিলাম। আমরা পৌঁছে ডাইরেক্ট আমরা চেক ইন করে ফেলি, আমাদের একটুকু ওয়েট করতে হয়নি। চলো এখন তোমাদেরকে আমি এই হোটেলটির রুম টুরগুলো দেখাই, আর ইন্টায়ার হোটেল পরের নেক্সট ব্লগে দেখা। আমরা এখন রুমে চেক ইন করছি। আমরা 2টো রুম নিয়েছি, একটাতে সুরজ আর বিশাল থাকবে, আর একটাতে আমি আর ও থাকবো। হলো আমাদের রুম। চলো ভিতরে গিয়ে দেখি। এটা কিন্তু ওয়াশরুমের পোর্শনটা, একটা পর্দা দেওয়া আছে। হ্যালো, এখানের ভিউটা কিন্তু নর্মাল হোটেলের ভিউটাই পাওয়া যাচ্ছে, গ্রিনারি পুরো। আর যে বাকি তাজের ভিউটা কিন্তু আপ ফ্লোরে গেলে পাওয়া যাবে। হাই জয়, ওয়াশরুমটা চলো তোমাদের দেখাই। এখানে বাথটাব আছে, এটা তো অবশ্যই ইউজ করব। হাই, এখানে মিররটা বেশ বড়, বেশ সুন্দর। রিসর্টের রুমে এসে আমরা প্রথমে স্নান করে নিলাম, ফ্রেশন আপ হলাম, দেন এই রেডি হয়ে গেলাম। এই ড্রেসটি আমি আজকের দিনের পারপাসেই নিয়েছিলাম, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম। খুব লাইট ওয়েট ড্রেস আর খুব কমফোর্টেবল, কারণ এখানে তো অলরেডি খুব গরম, তো গরমের জন্য কিন্তু খুব কমফোর্টেবল হবে এই ড্রেসটি। সেই জন্য যদিও ট্যান পড়ে যাওয়ার ভয় থাকে, সানস্ক্রিন লাগিয়েছি। আর আমি ইউজ করছি এই রৌদ্র থেকে নিজের স্কিনকে সেভ করার জন্য একটা সানস্ক্রিন, যেটা হলো বায়োটেকের সানস্ক্রিন। এটা স্যান্ডেলউডের, আর এটা কিন্তু সানস্ক্রিন আল্ট্রা প্রোটেক্টিভ লোশন। খুব লাইট ওয়েট, মনেই হয় না যে সানস্ক্রিন ইউজ করেছি।
আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আজকের ড্রেসের সাথে কিন্তু একটা জিনিস না নিলে না হয়, সেটা কিন্তু এই ড্রেসটাকে অনেক কমপ্লিমেন্ট করে, সেটা হলো এই হ্যাটটা। এই হ্যাটটা কিন্তু প্লিজ কেউ হেসো না, এখন আমাকে যথেষ্ট ফানি লাগছে হয়তো, বাট এটাই কিন্তু আমাকে এই গরম থেকে সেভ করবে। আর এই হ্যাটটা কিন্তু আমার না, এটা কিন্তু আমার বোন টুকুর। তো এই আর কি। আর আমরা আছি এখন তাজ রিসর্টে। আমরা ক্যাব বুক করেছি আজকের ডেস্টিনেশনের জন্য। তো আর দেরি করি না, অলরেডি এখন 12টা বাজে, চলো যাওয়া যাক। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? এখানে আমার সাথে কাম জয় রেডি, আর বিশালও রেডি, আর এখানে সুরজও রেডি। তো উই আর রেডি টু গো। बोल दिया তো আমরা ক্যাবে উঠে পড়লাম। আমরা প্রথম আমাদের ডেস্টিনেশন হলো ফতেপুর সিকরি। আমরা এখনই ফতেপুর সিকরিতে যাচ্ছি, কারণ আমরা তাজমহলটা একটু বিকেলের দিকে রাখলাম। এখন তাজমহলে মার্বেলে এত গরম হয়ে যায় এই দুপুরের হিটে, তো সেই জন্য ভাবলাম যে আমরা বিকেলের দিকে ভিজিট করব তাজমহল। আর এর মাঝখানে আমরা চেষ্টা করব আরও ডেস্টিনেশনগুলো কভার করার, বাট আজকের একটা দিনই আছে আমাদের কাছে, তো সেই জন্য সেরকমভাবে আমরা কিন্তু সব কিছু কভার করতে পারবো না। তো প্রথমে একে একে সবাইকে জিজ্ঞাসা করি যে সবাই কেমন এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। জয়, কেমন লাগছে? দারুন দারুন দারুন। ফার্স্ট টাইম তাজমহল, ফার্স্ট টাইম আগ্রা, ফার্স্ট টাইম দিল্লি অলসো। আর হচ্ছে सूरज হচ্ছে দিল্লিতেই থাকে, তো ওর কেমন লাগছে আমি বলবো। सूरज कैसा लग रहा है? तुम तो दिल्ली में ही रहते हो। मैं तो दिल्ली में रहता हूँ। हाँ, मुझे तो ये है कि दिल्ली इतना कंजेस्टेड जगह है, इस हिसाब से मुझे ये जगह बहुत ही अच्छा लग रहा है, बहुत मजा आ रहा है सही में। और साथ में हम लोगों ने अच्छा खाना भी खा लिया फिलहाल, तो रिलैक्स भी हो गया। और हम लोग जा रहे हैं फतेहपुर सिकड़ी। एकदम तो मतलब आज और ऐसा लग रहा है गर्मी के बारे में क्या बोलना है? गर्मी, हाँ ठीक है, मतलब गर्मी अभी हाइक हो रहा है धीरे धीरे, बट चल सकता है क्योंकि हम लोग वैसे भी गांव टाइप से ही है, तो इससे गर्मी हमें ज़्यादा इफेक्ट नहीं करता। जी। लेकिन खासकर ये है कि बचपन का दोस्त मेरा जॉय भी है साथ में, तो ऐसा लग रहा है कि हम लोग गाँव ही में घूम रहे हैं टाइप से। कुआ पानी वाला आगरा को हम लोग गाँव बना दिया फिलहाल। सो फीलिंग सो हैप्पी। यस। বিশালকে জিজ্ঞাসা করি, বিশালে কেমন ফিল হচ্ছে? हम बचपन से किया करते विशाल? हैं का। বলো কেমন লাগছে, তাকাও একটু। দারুণ লাগছে यार ये कैमरा এখানটা অ্যাকচুয়ালি মানে খুবই মানে আলাদাই পরিবেশ। একদম আলাদা পরিবেশ। আরেকটা ঘুরে দেখ। ফার্স্ট টাইম যাচ্ছি, একটা এক্সাইটমেন্টই আলাদা। সেটাই একদম। আমরা এলাম একটা রেস্টুরেন্টে প্রথমে, এখানে আমরা খাওয়া দাওয়া করব। আমরা অ্যাকচুয়ালি ব্রেকফাস্টও সেভাবে করিনি, কারণ ট্রেন ছিল, ট্রেনে খুচকাচ খেয়েছিলাম। আর এখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে একই টাইমে করব, কারণ ঘুরতে গেলে অত বসে সবসময় কিন্তু খাওয়া দাওয়া করা যায় না। रात को मच्छर दिखाएगा, अभी दाल मखनी ले लिया। हाँ ठीक है, प्याज यही फ्रेश टेस्ट है। लग रहा है मतलब प्याज और ये। एक मिनट, हाँ हो गया बस। बस एकदम अल्प बस। सूरज, खाना कैसा था? खाना यार भूख भी इतना अच्छा लग रहा था कि कुछ भी अच्छा लगता है, हाँ, बट लेकिन सच सही में खाना भी अच्छा था। কেমন লাগলো খাওয়া? ভালো ছিল খাওয়া। বেশ ভালো ছিল। আমরা আমরা কি নিয়েছিলাম? আমরা নিলাম বাটার চিকেন নিলাম, কুলচা নিলাম, নান নিলাম, রুটি নিলাম, ডাল মাখনি নিলাম, তারপরে আর কোকো কোক। নিলাম। কুলচা ট্রাই করনা কেমন টেস্ট? খুবই वो तो हम টেস্টি आधा ছিল। खाएगा, आप जैसा টেস্টি ছিল। আবার নিল, আবার কুলচা আর নান अच्छा নিল। मारो ना बीच से उसको ना। দুজন মিলে আবার একটা हाँ নিল। नहीं वो चम्मच की साइड वाला ही देना बस। এখন খাটাচ্ছে আবার। নান কুলচা খেলাম ফার্স্ট টাইম, আমি কোনোদিনও ট্রাই করিনি। भाई বিশালের এত ভালো লাগলো, আর আমার দারুণ লাগলো। বিশালের আইডিয়া ছিল যে টেস্টি আলু খেলাম ওখানে। তো এটা খাওয়া দাওয়া করে উঠে পড়লাম গাড়িতে, আর আমরা যাচ্ছি ফতেপুর সিকরিতে। আমাদের বাকি জার্নিটি কিন্তু আমি শেয়ার করবো তোমাদের সাথে অন নেক্সট ব্লগে, আর ততক্ষণ তোমরা আমার বাকি ব্লগগুলো দেখে নিও। চলো দেখা হবে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ততক্ষণে টাটা, বাই বাই।